আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। এদিকে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলেছে জামায়াতে ইসলামী। জানাবো হাদির মৃত্যু আমাদের নাড়া দিয়েছে বললেন শামা ওবায়েদ। আরও জানাবো ভোট একটি আমানত, খেয়ানতকারীর হাতে দেওয়া যাবে না বলেছেন জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার। নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত। আওয়ামী লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠক। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রান্না করা খাবার ফেলে দেন। বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাব না বলা নিজাম মারা গেছেন। সবশেষ জানাবো সীমান্ত ঘেঁষে রাতের আধারে সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলটির চেয়ারম্যান করা হয়েছে। শুক্রবার ৯ জানুয়ারি রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলটির চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়। বৈঠক শেষে দলটির এক বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত। লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলেছে জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ। নির্বাচন উপলক্ষে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠকে এ অভিযোগ করা হয়। শুক্রবার ৯ জানুয়ারি সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম। কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিমের পরিচালনায় বৈঠকে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। কমিটির সদস্য মাওলানা এফওমো আব্দুস সাত্তারের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন মাওলানা এটিএম মাসুম। সভায় নির্বাচন পরিচালনার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে একাধিক সাব কমিটি গঠন করা হয় এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে কমিটির কার্যক্রম জোরদার করতে আরও কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান নেই। এ ধরনের পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। বক্তারা বলেন, দেশবাসী এখনও ওসমান হাদির বিচার পায়নি। দেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই এবং মানুষ হত্যার ঘটনা ঘটছে, অথচ অবৈধ অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য পরিলক্ষিত হচ্ছে না। বৈঠকে আরও বলা হয় যে সাম্প্রতিক কিছু ঘটনা প্রমাণ করে প্রশাসন কারও একদিকে ঝুঁকে পড়ছে, যা কিছুতেই কাম্য নয়। এই প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে অবশ্যই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাদির মৃত্যু আমাদের নাড়া দিয়েছে বলেছেন শামা ওবায়েদ। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারলে আমাদের সব অর্জনই বৃথা হয়ে যাবে। গত বছরের জুলাই অভ্যুত্থানে আমাদের অনেক ভাই বোনের রক্ত ঝরেছে। গত ১৭ বছরে গুম খুন হয়েছে, প্রাণ গেছে আবু সাঈদ, মুগ্ধদের মতো সাহসী মানুষের। কয়েকদিন আগে দেশপ্রেমিক মানুষ হাদির মৃত্যুও আমাদের নাড়া দিয়েছে। এসব আত্মত্যাগ বৃথা যাবে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই। শুক্রবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে বিএনপি ইউনিয়নের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ আরও বলেন, আগামী দিনে কোন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে
নেবে সেই সিদ্ধান্ত আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিতে হবে। আমি সবাইকে অনুরোধ জানাই আপনারা ঐক্য ধরে রাখবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না। গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলাদেশের মানুষ তাকে কখনো ভুলবে না। তিনি চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। ভোট একটি আমানত, খেয়ানতকারীর হাতে দেওয়া যাবে না, বললেন জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ভোট একটি আমানত এবং এই আমানতকে উপযুক্ত ও সৎ ব্যক্তির হাতেই দিতে হবে। খেয়ানতকারীর হাতে ভোটের আমানত তুলে দিলে সেই খেয়ানতের দায় ভোটারদের ওপরও বর্তায় বলে মন্তব্য করেন তিনি বলেন, ভোট মানেই শক্তি। একজন রিকশাচালকের ভোটের মূল্য যেমন, ঠিক তেমনি রাষ্ট্রপতির ভোটের মূল্য সমান। একটি ভোটেই কেউ জেতে, একটি ভোটেই কেউ হারে। তাই এই শক্তি যদি বেনামাজি, অসৎ, চাঁদাবাজ, মাস্তান কিংবা নেশাখোরের হাতে তুলে দেওয়া হয়, তাহলে সেই শক্তি ব্যবহার করে তারা চাঁদাবাজি, সন্ত্রাস, চাল, গম ও ত্রাণের টাকা লুটপাট এবং জনগণের ওপর জুলুম চালাবে। শুক্রবার ৯ জানুয়ারি দিনব্যাপী খুলনা ৫ আসনের ডুমুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার দেওয়া ভোটের কারণে যদি কেউ এই ক্ষমতা পেয়ে চুরি, দুর্নীতি ও অন্যায়ের সঙ্গে জড়ায়, তাহলে সেই গুনাহের অংশীদার আমিও। বিপরীতে আল্লাভীরু, দিনদার ও সৎ মানুষকে ভোট দিয়ে দায়িত্বে বসালে তিনি মানুষের কল্যাণে কাজ করবেন, আর সেই নেকির ভাগ ভোটাররাও পাবেন। এমন ধর্মীয় ব্যাখ্যাও দেন তিনি। নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত। নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। শুক্রবার ৯ জানুয়ারি রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীকালে সফরের নতুন সময়সূচি জানানো হবে। তিনি আরও বলেন, দলের গঠনতন্ত্রের বিধান অনুসারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠক। লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লার বিরুদ্ধে একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতার বাড়িতে গোপন বৈঠক করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি গভীর রাতে উপজেলার সিন্দুরনা এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন তাজুর বাসভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন তাজু ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ১ আসনে আওয়ামী লীগের ডামি প্রার্থী ছিলেন এবং বর্তমানে তিনি একাধিক মামলার আসামি। অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার রাতে তার বাড়িতে দাওয়াতের নামে আওয়ামী লীগের অন্তত ৬ জন শীর্ষ নেতার উপস্থিতিতে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ যোগ দেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই বাড়ির সামনে জড়ো হতে শুরু করলে ওসি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। একটি সূত্র জানায়, ওই অনুষ্ঠানে হাতীবান্ধার বাসিন্দা কিন্তু জেলার বাইরে কর্মরত প্রশাসনের আরও একাধিক কর্মকর্তাও উপস্থিত ছিলেন। ঘটনার বিষয়ে জানতে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আমজাদ হোসেন তাজুর স্ত্রী শাপলা আক্তার দাবি করেন, এটি কোনো রাজনৈতিক বৈঠক ছিল না, বরং একটি পারিবারিক দাওয়াতের আয়োজন ছিল এবং সেই দাওয়াতেই ওসি এসেছিলেন। লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার বি সার্কেল জয়ন্ত কুমার সেন জানান, ওই বাড়িতে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দাওয়াত খেতে গিয়েছিলেন। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ সেখানে গিয়েছিলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একাধিক মামলার আসামির বাড়িতে ওসির এমন উপস্থিতি নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাব না বলা নিজাম মারা গেছেন। বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাবার ঘোষণা দেওয়া ঝিনাইদহের নিজামুদ্দিন মণ্ডল মারা গেছেন। বিএনপির এই সমর্থকের শুক্রবার ভোরে নিজ বাড়িতে মৃত্যু হয়। নিজামুদ্দিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। স্বজনেরা জানিয়েছেন, নিজামুদ্দিন ২০১৪ সালের ৩১ মে থেকে ভাত বাদ দিয়ে রুটি, চিড়া, গুড়, কলা সহ শুকনা খাবার খেয়ে বেঁচেছিলেন।
পরিবার ও এলাকাবাসীর সূত্রেই জানা যায় 2014 সালের 31শে মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হয় ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে গিয়ে রান্না করা খাবার ফেলে দেন এ ঘটনায় চরমভাবে ক্ষুব্ধ ও অপমানিত হয়ে নিজামুদ্দিন প্রতিজ্ঞা করেন যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত মুখে তুলবেন না এরপর তিনি ভাত বাদ দিয়ে অন্যান্য শুকনা খাবার খেতেন সীমান্ত ঘেঁষে রাতের আধারে সড়ক নির্মাণের চেষ্টা বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশা কোঠাল সীমান্ত ঘেঁষা এলাকায় রাতের আধারে নতুন করে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সীমান্তের খুব কাছাকাছি প্রায় 1 কিলোমিটার জুড়ে পাকা সড়ক নির্মাণের চেষ্টা করা হয় খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিএসএফ সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে শুরু করে এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে খলিশা কোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলর নম্বর 934-এর নিকট বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়